লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজ রাজত্ব কার? কে আছে রে ভাই এই দুনিয়ার রাজত্বের জন্য? ভাই ভাইকে খুন করে দেয়, ঐশী নামের মেয়েটা বাবা মাকে খুন করে দেয়, ও নালায়েক নাফরমান। হে যুবক, আলীও তো যুবক ছিল, ওমরও তো যুবক ছিল, ওসমানও যুবক ছিল, আবু বকর যুবক ছিল। তাদের ইতিহাস বলে ওই জায়গার মধ্যে পারা দিনের সঙ্গে সঙ্গে আলোকিত হয়ে যাইত। কোন শয়তান ওই রাস্তা দিয়ে ভ্রমণই করে না। হে আলী, আলীর দিকে তাকাও। আলী এই রাস্তা দিয়ে যাইত, একটা কাফেরের বাচ্চা গলা উঁচু করে হাঁটতে পারতো না। আবু বকর সে বিশ্বাস করতাম, আমি আবু বকরকে বিশ্বাস করতাম। সুবহানাল্লাহ। আবু বকর যখন রাস্তা দিয়ে যাইত এত সুন্দরভাবে গনিমত মতন হাঁটতো। যেই হাঁটার কারণে বেঈমানের বাচ্চা বেঈমানরা অন্য দিকে না তাকাইয়া আবু বকরের চেহারার দিকে তাকাইয়া, আবু বকরের চলার দিকে তাকাইয়া, আবু বকরের হাতের দিকে তাকাইয়া, আবু বকরের হাতের দিকে তাকাইয়া আর الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروني ولا تكفرون. قال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই দুরূদ ইব্রাহিম পড়েন। اللهم صل على محمد وعلى آل إبراهيم إنك حميد آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. नहीं है दो जहां में मिसाले मुहम्मद बलगल उला सुनत जमीअ ख़िसालिह अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अला या साकिनल कसर المعلى ستدفن عن قريب في الدروب لطول الموت يبلغ للقرب قليل العلنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ربي الله لا إله غيره ونبيه محمد مصطفى ديني الإسلام دين موقعه أرزق فرعنا وفي عنده قليل العلنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لسانه يفقهوا قولي बता हमको तेरे राह किस तरह तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह नगदश्त बरमा साते बाहुजूरे दिन कर दन ताती ঐতিহাসিক উত্তর খেরুদের যুব সমাজ কর্তৃক আয়োজিত বিশাল ওয়াজুদার মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি মুআজ্জিজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম আল্লাহর দরবারে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় ইহকাল জীবনে শান্তি ও পরকাল জীবনের মুক্তির সন্ধানে আমি গুনাহগার কিছু কথা বলার জন্য এই জায়গার মধ্যে হাজির করেছেন হাজারো মায়ের সন্তানকে একই প্যান্ডেলে ধীরে ধীরে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিন মনিবের দরবার আরো একবার শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করিয়া বিনা দরখাস্ত শেষ নবীর উম্মত বানাইয়া দোকান ঘাটে প্যান্ডেলের চতুর্পাশে অনেক মানুষ আনাগোনা করতেছে এই মানুষ থেকে আল্লাহ আমাদেরকে জান্নাতের প্যান্ডেলে আশা বসার তৌফিক দান করেছেন আরো একবার বলে আলহামদুলিল্লাহ এটা এমন একটা জায়গা সবাই ইচ্ছা করলেই আসতে পারে না যদি আল্লাহ না আনে এই জায়গার মধ্যে আসার জন্য সর্বপ্রথম একটা জিনিসের দরকার তৌফিক কি ভাই তৌফিক না থাকলে বান্দার কপালে যদি তৌফিক এই বান্দা হাজারো চেষ্টা করে বান্দা আসতে পারবে না ঠিক কি ভাই এই জন্য তৌফিক দরকার ঠিক নেই তৌফিক তাআত হামদে তাআত तौफीक ताअत हमद तो ये अमानत व इजाबत हमद तू तौफीक से होती है ये नेमत की खजीना तौफीक से होती है ये नेमत की खजीना हर मुर्द की तो क्या और है निशाना हर मर्द की तो क्या और है निशाना ऐ बंदे खुदा चाहवार उनकी मुलाकात जल्दी से अब उठे सुनो हजरत किनसी हो जल्दी से अब उठे सुनो हजरत किनसी हो আজকের আলোচনা এই জায়গার মধ্যে করার নিয়ত করেছি জিকির সম্পর্কে কিছু আলোকপাত করব 30 পারা 6666 আয়াত 114টি সূরা থেকে বৃহত্তম সূরা সূরাতুল বাকারা থেকে একখানা আয়াত পড়েছি বিশ্ব নবী হায়াতে নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনার অনিয় বাণী থেকে একখানা হাদিস পড়েছি নির্ধারিত সময় আল্লাহ তিনার নাগান্য বান্দার এই জবান থেকে এমন কিছু কথা বলার জন্য আল্লাহ তৌফিক দান করেন এমন কিছু কথা জবান থেকে বাহির করে দেন যেই কথাগুলো সর্বপ্রথম আমি গুনাহগারের দরকার এবং আপনাদের সকলের দরকার আল্লাহ কবুল করেন আমিন আমরা এই জায়গায় কেউ গাড়িতে আসছি কেউ হেঁটে আসছি ঠিক না ভাই আমরা খানা খাই আল্লাহ খানা খায় আমরা ঘুমাই আল্লাহ ঘুমায় আমরা বিবাহ শাদী করি আল্লাহ করে না আল্লাহ কয় বান্দা তুমি সব কাজ করো কি করো সব কাজ করো আমি করি না ইল্লা
এমন একটা কাজ আছে বান্দা তুমি করলে আমিও তোমার সাথে করি। যোগ্য বাক্যর লসাগু এই যত অঙ্ক আছে সব অঙ্ক মিলে না বান্দা একটা অঙ্ক তোমার সাথে আমার সাথে প্লাস হয়ে যায়। কি সেটা? আল্লাহ বৃহত্তম সূরা সূরাতুল বাকারার মধ্যে বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে ডাকো, তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। আল্লাহ পয়গম্বরের হাদিসে কুদসির মধ্যে পয়গম্বর দিয়ে বলেন আনা মাআ আবদি ইজা যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতা। বান্দা যখন জিকির করে আমি বান্দার পাশে বসে যাই। এমন জিকির করে যে জিকিরের কারণে আমিও জিকির করি তুলনামূলক এই বান্দার জিকিরের থেকে আমার মজলিসটা অনেক দামি এবং আমার জিকিরের দ্বারা বান্দার অন্তর উষ্ণতা নড়তে থাকে। জিকির হয়তো মুঝে যায় রোহের मरहमा मुझे दिले मजे रूहेरा दिल जो खाली याद हक से आए जाओ खाना शैतायो दिल बेगुमार संगे दे लाज सही कले ला पाके कूल सीना बाती के मोहब्बत चाके कूल। আল্লাহ বলেন বান্দা জিকির করো। কার জিকির? ও বান্দার দল, বাবার জিকির করতে হবে না, মার জিকির করতে হবে না, আত্মীয় স্বজনের জিকির করতে হবে না। বান্দা নামাজ পড়া জিকির। নামাজ পড়া কি ভাই? এই জিকিরের দুইটা অর্থ। কয়টা অর্থ ভাই? জিকিরের দুইটা অর্থ, একটা খাস অর্থ, একটা রূপক অর্থ। খাস অর্থ বলা হয় বান্দা স্মরণ করো, ফাযকুরুনি, বান্দা স্মরণ করে। কি করো? এক অর্থ হলো স্মরণ করা। এক অর্থ কি ভাই? স্মরণ করা। দ্বিতীয় অর্থ হতে পারে জিকির, নামাজ পড়া জিকির। নামাজ পড়া কি? হজ করা, যাকাত দেওয়া, সব জিকির। পয়গম্বর যখন মেরাজ যায় কই যায়? পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়ে বলেন হে পয়গম্বর আমার জন্য কি হাদিয়া নিয়ে আসো? হে পয়গম্বর। পয়গম্বরের হাতের দিকে না তাকাইয়া, পায়ের দিকে না তাকাইয়া, জবানের দিকে তাকাইয়া বলেন পয়গম্বর আমার জন্য কি হাদিয়া নিয়ে আসো? পয়গম্বর বলতেছেন এই যে নামাজ পড়ি না 2 রাকাত পড়ি আমরা আত্তাহিয়াতু করি না। পয়গম্বর তেলাওয়াত করতেছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত। ও আল্লাহ আমার হাতের দ্বারা ইবাদত, আমার পায়ের দ্বারা ইবাদত, আমার জবানের দ্বারা ইবাদত, সব ইবাদত শুধু তোমারই জন্য। মা খলাকতুল জিন্না ওয়াল ইনস। হে গোলামের দল, দুইটা বান্দা, দুইটা জাত আমি আল্লাহকে ডাকবে, আর কেউ ডাকতে হবে না। কিয়ামতের ময়দানে অন্যান্য মাখলুকদেরকে এই বেলায় এই উত্তর দিয়া এই জবাব দিবেন দুনিয়ার মধ্যে দুর্বল প্রাণীর সবল প্রাণী আঘাত করেনি ভাই, করে তো? এই দুর্বল প্রাণীদের কিয়ামতের ময়দানে সবল করবেন আর সবল প্রাণীদের দুর্বল করে দিবেন। দুর্বল করে দিয়ে বলবেন হে প্রাণী তোমাকে একটা আঘাত করেছেন, তুমিও একটা আঘাত করে দাও। কেন আঘাত করবে? কেন? হে যুবক আমরা তো আর একজনে ওয়াদের বিরোধিতা করলে আমরা করে ফেলি, আমাদের একজন নামাজের বিরোধিতা করলে আমরা একজন আমাদের বিরোধিতা করে ফেলি, ঠিক কিনা ভাই? অথচ পয়গম্বর বলেন ধৈর্য ধরা, ধৈর্য ধরা, ধৈর্যের মধ্যে এত মজা গো, যে ধৈর্য ধরেছে সে মজা পাইছে, ঠিক কিনা ভাই? পয়গম্বর ধৈর্য ধরেছে, আমাদের ধৈর্য হবে কিনা ভাই? এইবার বলতেছেন পয়গম্বর তোমার সব ইবাদত শুধু আমার জন্য নাকি? বলে হ্যাঁ। এবার কিয়ামতের ময়দানে ওই দুর্বল প্রাণীর সবল করবেন, সবল প্রাণীর দুর্বল করবেন, দুর্বল করিয়া বলবে কুনু তুরাবা, তোমরা মাটির সাথে বিলীন হয়ে যাও। এ মুসলমান গো,
মুসলমানের সামনে হিন্দুদের বিচার করা হবে না, মুসলমানের সামনে কোনো মাখলুকের বিচার করা হবে না, শুধু প্রাণের বিচার করা হবে। কেন জানো? মানুষদেরকে বুঝাইতেছেন, হে মানুষ, প্রাণীদের বেলায় আমি সমান বিচার করি, মাখলুকের বেলায় আমি সমান বিচার করি, তোমার বেলায় কিঞ্চিত পরিমাণ এদিক সেদিক হবে না। লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজ রাজত্ব কার? কে আছে রে ভাই? এই দুনিয়ার রাজত্বের জন্য ভাইকে খুন করে দেয়, ঐশী নামের মেয়েটা বাবা মাকে খুন করে দেয়, ও নালায়েক নাফরমান। ঢাকার শহরের মধ্যে শিবলি নামে একটা যুবক কিছুদিন আগে টাকার জন্য নিজের মাকে ধ্বংস করে দিল। হে যুবক, আলীও তো যুবক ছিল, ওমরও তো যুবক ছিল, ওসমানও যুবক ছিল, আবু বকর যুবক ছিল। তাদের ইতিহাস গুলো একটু পড়ো, তাদের ইতিহাসের মধ্যে তাকাইলে দেখা যায় এইখানে অন্ধকার, ওই জায়গার মধ্যে পাড়া দিলে সঙ্গে সঙ্গে আলোকিত হয়ে যাইত। ওমর যে রাস্তা দিয়ে যায়, চল্লিশ জন কোন শয়তান ওই রাস্তা দিয়ে ভ্রমণই করে না। হে আলী, আলীর দিকে তাকাও, আলী যেই রাস্তা দিয়ে যাইত, একটা কাফেরের বাচ্চা গলা উঁচু করে হাঁটতে পারতো না। আবু বকর সে কাম করতো যার ব্যাপারে পয়গম্বর বলেছেন, আল্লাহর পরে যদি আমি কাউকে বিশ্বাস করতাম, আমি আবু বকরকে বিশ্বাস করতাম। সুবহানাল্লাহ। আবু বকর যখন রাস্তা দিয়ে যাইতো এত সুন্দরভাবে গনিমত মতন হাঁটতো, যেই হাঁটার কারণে বেঈমানের বাচ্চা বেঈমানরা অন্য দিকে না তাকাইয়া আবু বকরের চেহারার দিকে তাকাইয়া, আবু বকরের চলার দিকে তাকাইয়া, আবু বকরের হাতের দিকে তাকাইয়া, আবু বকরের হাতের দিকে তাকাইয়া এই সাধারণ মানুষগুলা কালিমা পয়রা কালিমার ছায়ার নিচে আসতো। সুবহানাল্লাহ। ওমরের বেলা বলেছেন, ও পয়গম্বর ওমরের বেলা পয়গম্বর বলে, ওমরের বেলা বলতেছে আমার পরবর্তী নবী তো আল্লাহ ওমরকে নবী পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। লাউ কানা বাদি নবিয়ান লাউ কানা ওমর, আমার পরে যদি নবী হইতো আল্লাহ ওমরকে নবী বানাইতো, ঠিক কিনা ভাই? এখন আসেন জিকির। পয়গম্বর বলেন জিকির করো বান্দা, জিকির তিন প্রকার। কয় প্রকার? জিকির তিন প্রকার। নামাজ পড়া জিকির, রোজা রাখা জিকির, হজ করা জিকির, যাকাত দেওয়া জিকির, রমজান মাসে রোজা রাখা জিকির, এই ওয়াজ করাও জিকির, ঠিক কিনা ভাই? আপনি ডান হাতে খানা খান, বাম হাতে চা খান, ডান হাতে বিড়ি টানেন, বাম হাতে চা টানেন, এটা কখনো ইবাদত হতে পারে না। এ বান্দা, ডান হাতে খানা খাও, ডান হাতে দান সদকাত করো, এটাও জিকির, ঠিক কিনা ভাই? ও মুসলমান, জিকির তিন প্রকার। কয় প্রকার ভাই? জিকির তিন প্রকার। এক নম্বর হলো বান্দার জিহ্বার জিকির। কার জিকির? এক নম্বর বান্দা জিহ্বা দিয়া জিকির করে, দুই নম্বর বান্দা অন্তর দ্বারা জিকির করে। তাহলে জিকির কয়টা হলো? দুইটা হলো। বান্দা হয়তো জবান দিয়া জিকির করে, নয়তো বান্দা কলব দিয়া জিকির করে। আর কোন বান্দা আছে কলব এবং জবান দিয়া দরটার দ্বারা সমন্বয়ে জিকির করে, ঠিক কিনা ভাই? অন্তরে দ্বারা জিকির, অন্তর দ্বারা জিকির। ও মুসলমান, অন্তরের দ্বারা জিকির করলে বান্দার কাছে আল্লাহর কাছে সম্পর্ক গভীর হয়ে যায়। আর যখন বান্দা জবান দিয়া জিকির করে, অন্তরের সাথে সম্পর্ক হয় না। এই জিকির দ্বারা গুনাহ থেকে বাঁচা যায়, এই জিকির দ্বারা সওয়াব না হওয়ার বেশি সম্ভাবনা থাকে, ঠিক কিনা ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বলেন, অরফানা লাকা যিকরাক, হে পয়গম্বর, আপনার
জিকির করতে হবে না, আপনার কষ্ট করতে হবে না, আপনার জিকিরের জন্য আমি আল্লাহ যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বান্দা পয়গম্বর তুমিই যথেষ্ট। কেউ আমার জিকির করতে হবে না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কেউ জিকির করতে হবে না রে ভাই। বান্দা জিকির করতে হবে না। জিকির যদি করতে হয় পয়গম্বর আপনি আমার জিকির করেন, আমিও আপনার জিকির করব। সুবহানাল্লাহ। সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম, পাবে নাতরা থেকে সাহায্য করা। হে বান্দা তোমরা আমি আল্লাহর সাহায্য করো, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। সাহায্য কেমনে করবা বান্দা? জিকির করা সাহায্য, নামাজ পড়া সাহায্য, রোজা রাখা সাহায্য, হজ করা সাহায্য, যাকাত দেওয়া সাহায্য, ঠিক কিনা ভাই? এইবার আসেন এগুলোর মধ্যে কিছু পার্থক্য আছে, কিছু পার্থক্য আছে। ও নবীর উম্মত, আল্লাহর বান্দা পাথরের মধ্যে ইবাদত করতেছে 450 বছর, কয় শত বছর? 450 বছর ইবাদত করতেছে। এই পাথরের ভিতরে জিকির করতেছে, দুরূদ পড়তেছে কার? না কোন বাবার। আল্লাহ জিকির করতেছে। এইবার মুসা পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটতেছে, আল্লাহর কুদরত থেকে আওয়াজ, হে মুসা এই পাথরটার একটা আঘাত করো, একটা আঘাত। এইবার মুসা পয়গম্বর আঘাত করলো, আঘাত সঙ্গে সঙ্গে দেখে দিতেছে আল্লাহর গোলাম যুবক ওই জায়গার মধ্যে জিকির করতেছে। সুবহানাল্লাহ। এবার মুসা পয়গম্বর ডাক দিয়া বলেন, যে গোলাম এই জায়গার মধ্যে তুমি কত বছর জিকির করো? কয়দিন জিকির করো? কয় ঘন্টা জিকির করো? কয় মিনিট বুঝি না, সেকেন্ড বুঝি না, ঘন্টা বুঝি না, দিন বুঝি না, রাত্র বুঝি না, মাস বুঝি না, বছর বুঝি না, আমি এই জায়গার মধ্যে আল্লাহর গোলামি করতেছি, জিকির করতেছি মাত্র 450 বছর। 450 বছর ইবাদত করার পর কি ব্যবহার করলো? মাত্র। আজ তো আমি 10 টাকা দান করে দিয়া বললাম, ভাই ডাবল ভাবে ঘোষণা দিয়ে দাও, অমুক ভাই এত টাকা দান করেছে, ঠিক কিনা ভাই? এই বান্দা জিকির করতেছে, জিকির করার সঙ্গে সঙ্গে মুসা বলতেছে, যে ভাই তুমি দিন এই জায়গার মধ্যে জিকির করতেছো, তোমার কিছু মনে চাইনি, কিছু খাইতে মনে চাইনি, কাউকে দেখতে মনে চাইনি। এইবার আল্লাহর গোলাম ডাক দিয়া বলতেছেন, ভাই আমার 2টা আশা অনেকদিন। কয়টা আশা? এই জগতের মধ্যে 1 নম্বর, এই জগতের মধ্যে একজন মানুষ হবে, তার নাম হবে মুসা। 1 নম্বর শর্ত হবে, এই জগতের মধ্যে এমন একজন মানুষ আছে তার নাম হলো মুসা। 2 নম্বর শর্ত হলো, আমার অনেকদিন মনে চায় 1 গ্লাস ঠান্ডা পানি খাইতে, 1 গ্লাস ঠান্ডা পানি। এইবার আল্লাহর গোলাম বলতেছেন, ভাই মুসারে দেখতে চাও? বলে হ্যাঁ। হে যুবক, যদি মুসাকে দেখতে চাও আমি যুবকের একটু ভালো করে মনের মতন দেখানো। সুবহানাল্লাহ। এবার দেখা শেষ হওয়ার পরে বলতেছেন, রে ভাই তুমি দিন মুসাকে দেখতে চাও, আমি হলাম সেই মুসা। এবার একজন মানুষ যখন রাস্তা দিয়া যায়, পরিচিত মানুষ চিনেন না, এই মানুষটার দিকে আলোকপাত বেশিক্ষণ করবেন না, কারণ অচেনা মানুষের মতন একবার নজর দিচ্ছেন, ফিরিয়ে নিয়ে আনছেন। আর যখন বুঝেন সে অমকের দুলাভাই, আমাদের মেম্বার চেয়ারম্যান, তখন একটু দৃষ্টিরা ভালো করে স্টাবল করে দেন, ঠিক নি ভাই? এবার যখন বললো, ভাই আমি হইলাম সে মুসা, এবার মনের মতো তাকাইতেছে, মনের মতো চাইয়া অন্তরটার কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণইয়া এইবার বলতেছেন, ভাই মুসা আপনাকে যদি আমি কিয়ামত পর্যন্ত দেখতে দেখতে পুরান হয়ে যায়, আমার নিয়ামতের কোনো শেষ হবে না, আমি দেখতেই থাকবো আজীবন দেখবো, কিন্তু দেখা কোনো আমার চোখের জ্যোতি একটু দূর হবে না। সুবহানাল্লাহ। এবার 2 নম্বর বলতেছেন, রে ভাই আর কি দেখতে চাও? বলে 1 গ্লাস ঠান্ডা পানি খাইতে চাই। কয় গ্লাস? 1 গ্লাস ঠান্ডা পানি খাবো।
পানি কোথায় পাওয়া যায়? ওই আরবের জমিনে পানি নাই, বালু আর বালু। এইবার মুসা পয়গম্বর পানির জন্য দৌড়াইতেছে, পানি পাইতেছে না, পানির জন্য দৌড়াইতেছে রে ভাই, পানি পায় না, পানি পায় না। ওই ঘটনাক্রমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর অসন্তুষ্ট হয়ে গেল। কার উপর? ওই যে 450 বছর ইবাদত করেছে, কার কাছে চাইলো? মাখলুকের কাছে চাইলো, আল্লাহর কাছে চায় না। আমার সন্তান হয় না, বাবার কাছে চাইলাম। আমার নতুন গাছে ডাব ধরে না, বাবার কাছে চাইলাম। শিরক, ঠিক কিনা ভাই? এই মুসলমান এবার মুসার কাছে ওই যুবক পানি চাইছে, আর আল্লাহ রাগ করলেন, হে যুবক, আমি তোমাকে 450 বছর একটা পাথরের ভিতরে যদি খানা খাওয়াইতে পারি, আমি কেন এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াইতে পারবো না? এবার মুসা পানির জন্য যাইতেছে, পানির জন্য যাইয়া পানি আইনা দেখে বান্দা আর দুনিয়ায় নাই। মৌত নাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মালিককে, ইজ্জতের মালিককে, ও মুসলমান, ইজ্জতের মালিক যদি আল্লাহ হয়, ইবাদতের মালিক হবে কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? হায়াতের মালিক কে? আমার মা বাবার মালিক কে? ওই মক্কা মদিনার মালিক কে? সব কিছুরই মালিক আসলে আল্লাহ। সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, আমার আপনার ইবাদতের মালিক হবেন আল্লাহ, ঠিক নেই ভাই? এবার আল্লাহ ওই বান্দার দুনিয়ার থেকে নিয়ে গেল। মুসা পয়গম্বরের জিদ্দি নবী মুসা আল্লাহর কাছে বলতেছেন, রে আল্লাহ, তুমি কেন তোমার বান্দার দুনিয়ার থেকে নিয়ে গেলা? এইবার মুসা কি বলতেছেন? রে মুসা, আমি আল্লাহ 450 বছর যদি খানা খাওয়াইতে পারি, যেই জায়গার মধ্যে নিঃশ্বাস ফেলার জায়গা নাই, যেই জায়গার মধ্যে থুতু ফেলার জায়গা নাই, যেই জায়গার মধ্যে হাজত সারার জায়গা নাই, ওই জায়গার মধ্যে যদি আমি 450 বছর বাঁচাইতে পারি, আমি আল্লাহ কুদরতি ভাবে এক গ্লাসে পানিও খাওয়াইতে পারি, ঠিক কিনা ভাই? এই কারণে আমি বান্দার দুনিয়ার থেকে নিয়ে গেলাম। দুনিয়ার পচা পানি খাইয়া, বান্দার দুনিয়ার পচা পানি খাইয়া আমি বান্দার দুইটা ঠোঁট নাপাক করতে চাই না। যেই ঠোঁট দিয়ে আমি মাওলার জিকির করেছে, যেই ঠোঁট দিয়ে সুবহানাল্লাহ পড়েছে, যেই ঠোঁট দিয়ে আলহামদুলিল্লাহ পড়েছে, যেই ঠোঁট দিয়ে আল্লাহ ওয়ালাদেরকে সালাম করেছে, যেই ঠোঁট দিয়ে কাবা শরীফের মধ্যে ঠোঁট লাগাইলো, ওই ঠোঁটের মধ্যে আমি আল্লাহ দুনিয়ার নাপাক পানি খাইয়া মুখ নষ্ট করতে চাই না, ঠিক কিনা ভাই? এবার বলতেছি জিকির, জিকির কারে কয়? নামাজ পড়া জিকির। জিকির মূলত কয় ভাবে করা যায়? মাওয়াইদে আশরাফিয়া কিতাবের মধ্যে লেখে জিকির 3 ভাবে করা যায়। 1 নাম্বার বান্দার জিকির হলো ঠোঁটের জিকির। ঠোঁটের জিকির কিসের জিকির? 2 নাম্বার হলো আত্মার জিকির, অন্তরে জিকির করতেছি আল্লাহ। অন্তরে বলতেছি কি বলতেছি ভাই? অন্তরে বলতেছি আল্লাহ, ঠোঁটে বলি না, ঠোঁটে বলি না। 1 নাম্বার ঠোঁট দ্বারা জিকির, 2 নাম্বার কলব দ্বারা জিকির, 3 নাম্বার হলো ঠোঁট দ্বারা, কলব দ্বারা, জবান দ্বারা, তিনটা সমন্বয়ে জিকির। যেই বান্দা ঠোঁট দ্বারা জিকির করে অন্তরে নাই, সওয়াব হবে না। আর যেই বান্দা ঠোঁট দ্বারা জিকির করে, অন্তর দ্বারা জিকির করে, সেকেন্ডে সেকেন্ডে মাওলার দরবারে পৌঁছে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম জিকির করো। এ মুসলমান, রমজান মাস রোজা রাখা জিকির, এই জিকির প্রতিদিন আসে না। কোন দিন আসে না? রমজান মাস বছরে একবার আসে, বছরে একবার আসে। রমজান মাস রোজা রাখো জিকির। এই বান্দা তুমি বছরে একবারে জিকির করো। বছরে যদি একবার বিরিয়ানি খাও মনে থাকবে না। আর যদি মাসে মাসে, বছরে বছরে, সপ্তাহে সপ্তাহে, 3 দিন দৈনিক তুমি বিরিয়ানি খাও, মুখের থেকে কেরানো যাবে না, ঠিক কিনা ভাই? তুমি শুধু রমজানেই জিকির করছো, এটা হবে না। এ মুসলমান, নামাজ পড়া জিকির। নামাজ পড়া কি? এইবার দেখেন ওই 3টা কথা নামাজের মধ্যে আসে কিনা।
আগে থিওরি গুলা বলি, তারপর ইনশাল্লাহ মেন আলোচনা ইনশাল্লাহ করবো। আল্লাহ কবুল করেন। আপনার ডিস্টার্ব হয় না তো ভাই? কষ্ট হয় না তো ভাই? সবাই এতে রাজি আছেন? আল্লাহ কবুল করেন। এবার বলতেছি, আমার বড় ভাই, ভাইয়ের কাছে 10 টাকা চাইলাম, ভাই 10 টাকা দিল না। হে ভাই, আমাকে 10টা টাকা দাও, ভাই দিল না। আর যদি ভাইয়ের মাথার মধ্যে হাত দিয়া বলি, ভাই আমাকে 10টা টাকা দাও, ভাইয়ের অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। আমার ছোট ভাই 10 টাকা চাইছে, আমি 20 টাকা দিয়া দেই, ঠিক কিনা ভাই? এবার বান্দা জিকির করতেছে, নামাজের আগে যেই জিকির করে ওই জিকির হলো 10 টাকা। এ ভাই আমাকে 10 টাকা দাও, ওই জিকির, ঠিক কিনা ভাই? আর যখন বান্দা মাথার মধ্যে পোষা দিয়ে বলেন, ভাই আমাকে 10টা টাকা দাও, ওই জিকির হবে নামাজের জিকির, ঠিক কিনা ভাই? জিকিরে হাতে আমুদ গজাই রুহের, মারহাবা মুদে দিলে মাজরুহের। এই বান্দা জিকির জিকির কারে কয়? নামাজের মধ্যে বান্দা মুখে দিও বলে আল্লাহ বড়, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই দিক দিয়া বলতেছেন, ও আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এই দিক দিয়া বলতেছে, মুখে দিয়া বলতেছে আল্লাহ তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। আবার ওই দিক দিয়া হাত দিয়া মুছতেছে, ভাই 10 টাকা দাও, আল্লাহ গুনাহ মাফ করে দাও, সুবহানাল্লাহ। ওই দিক দিয়া রুকু দিতেছে, ওই দিক দিয়ে সিজদা দিতেছে, ওই দিক দিয়ে রুকু দিতেছে, ওই দিক দিয়ে সিজদা দিতেছে, ওই দিক দিয়ে চতুর্পাশে চায় না, শুধু বান্দা আল্লাহর কাছে চায়, ঠিক কিনা ভাই? ও মুসলমান, জিকির কারে কয়? ও বান্দা, রমজানে জিকির বছরে একবার জিকির আসে, ঠিক কিনা ভাই? আর এই নামাজ দৈনিক 5 বার জিকির করা হয়। 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত জিকির করি, ঠিক কিনা ভাই? ও মুমিন উম্মত, জিকির জিকির কারে কয়? আল্লাহ পাক পয়গম্বর বলেন, হে নবীর উম্মত, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। বান্দা যখন জিকির করে, ওইটা বালুর মাঠ হোক, এটা বাস্তার মিনাল হোক, এটা স্কুল মাঠ হোক, যতক্ষণ বান্দা জিকির করে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা চতুর্পাশে ঘিরিয়া ঘিরিয়া আসমানও দাঁড়িয়ে যায়। এবার আল্লাহ ফেরেশতারকে বলতেছেন, গুলাম, ও ফেরেশতার দল, ওই জায়গার মধ্যে কি নাচ গান করা হয়, ওই জায়গার মধ্যে কি যাত্রা করা হয়, আল্লাহ জানে। তারপর দিও ফেরেশতার জবান থেকে একটু শুনতে চাই, ঠিক কিনা ভাই? এ মুসলমান, এক সময় ফেরেশতারা বলেছে, আল্লাহ বনি আদম বানানোর দরকার নাই, ঠিক কিনা ভাই? এই কারণে বলতেছেন রে ভাই, দুনিয়ার মধ্যে যাইয়া মারামারি করবে, কাটাকাটি করবে, গালাগালি করবে। এইবার ফেরেশতাদেরকে সাক্ষী রাখা বলে, রে ফেরেশতা, ওই জায়গার মধ্যে খেরুদিয়া ময়দানের মধ্যে বান্দারা কিসের জন্য বসে আছে? টাকার জন্য বসে আছে বলে না, পয়সার জন্য বসে আছে, ইলেকশনে ভোটে পাস হবে এই জন্য বসে আছে বলে না, ওই রিলিফের সাইল পাবে বলে না, ওই জায়গার মধ্যে কি আনন্দ পাওয়া যায় বলে না, বলে না। তাহলে কেন আসছে? জানতে চাই। এইবার ফেরেশতারা বলবে, আল্লাহ বান্দারা দুনিয়া চায় না, বান্দারা শুধু তোমাকেই চায়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। जिकिर जिकिर, এইবার আসল কথা শোনো। আল্লাহ বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, বাবে নাসরা ইয়ানসুরু থেকে সাহায্য করা। কি করা? এই বান্দা, আমার টাকা দিয়ে সাহায্য করতে হবে না, পয়সা দিয়ে সাহায্য করতে হবে না, ধন দৌলত দিয়ে কিছু দিয়ে সাহায্য করতে হবে না। তুমি যদি সাহায্য করতে চাও, ফাযকুরুনি ফিল ইবাদাত, ইবাদতের মাধ্যমে সাহায্য করো। ও বান্দা, ইবাদত কয় প্রকার? 1 নম্বর হকুল ইবাদত, আল্লাহর জন্য ইবাদত, ঠিক কিনা ভাই? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, জিকির করা, আল্লাহর জন্য ইবাদত।
এগুলা তারা যদি নাচ গান করে অ্যারেঞ্জমেন্ট করে ইবাদত আল্লাহর কাছে পৌঁছে না, সাত আসমানের নিচে জমিনের উপরে এই মহাশূন্যের মধ্যে ঘুরতেই থাকে। যখন বান্দার গুনার পাল্লা ভারী হয়ে যায়, যখন বান্দার গুনার পাল্লা ভারী হয়ে যায়, সঙ্গে সঙ্গে জিকির করা না করার কারণে, গুনাহ করার কারণে পাপের বোঝা বান্দার কপালের মধ্যে নিক্ষেপ করে ফেলায়। এই কারণে দেশের মধ্যে ভূমিকম্প হয় কিনা ভাই? ওই বসুন্ধরা তাকাও, গুলশান বনানীতে তাকাও, উত্তরা তাকাও, ফকিরাপুর তাকাও, 5 তলা, 10 তলা, 8 তলা, 15 তলা থেকে জনগণ যখন ভূমিকম্প নাড়া দেয়, দেখা যায় সাধারণ মানুষ ভাড়াটিয়া বাড়ি থেকে নামনের আগে বাড়িওয়ালা জনতার কাতারে আগে নামে, ঠিক কিনা ভাই? এই দ্বারা এটাই বুঝাইতে চায়, তোমার বাড়ি তোমার বাড়ি নয়, তোমার গাড়ি তোমার গাড়ি নয়, তোমার সন্তান তোমার সন্তান নয়, এগুলা কার? ও নবীর উম্মত, সবকিছু যদি আল্লাহর হয়, এ মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, এই জিকিরকারী আয়, ওই জায়গার মধ্যে ঢোলের মধ্যে পানি দিছ, আল্লাহর ডাকতো, জিকির হয় না। আর খেরুদিয়া ময়দানে যাইয়া জিকির করেছ, অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। হে নবীর উম্মত, তোমরা আমি আল্লাহর জিকির করো, আমিও তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ। ইদা যাকারনি ফাইল যাকারনি ফি নাফসিহি যাকারতু ফি নাফসি। আল্লাহর পয়গম্বর দিয়ে আল্লাহ বলেন, ও নবীর উম্মত, যখন বান্দা জিকির করে, পয়গম্বর যখন জিকির করতেছে, আল্লাহ বলতেছেন তুমি কি করতেছো? বলে জিকির করতেছি। হে পয়গম্বর, আপনার জিকির করতে হবে না, এত জিকির করার দরকার কি? আপনার জিকির আমি আল্লাহ করি। সুবহানাল্লাহ। হে পয়গম্বর, মক্কা মদিনায় নয়, কাফের বেঈমানরা সবাই আপনাকে দিল মারো, সবাই আপনার কষ্ট দেখ, আমি আল্লাহ যখন তুমি দুনিয়া থেকে চলে আসবা, হাজার হাজার মানুষের থেকেও সম্মান তোমার বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, আল্লাহ বান্দার দিকে তাকাইয়া থাকে, বান্দার দিকে তাকাইয়া থাকে, দেখে বান্দা মাওলার জিকির করে কিনা। আল্লাহ তাকিয়ে থাকে বান্দার দিকে, বান্দা জিকির করে কিনা। আপনারা তো বুঝেন খালি লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই জিকির নাকি? না রে ভাই না। আফদলুল কালামি আরবাউন, 60টা হলো জিকির, 4 প্রকার, 60টা বাক্য জিকির। এক হাদিসের মধ্যে বলেন 4 বাক্য উত্তম জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আফদলুল কালামি আরবাউন, 4 প্রকার, 60টা বাক্য প্রসিদ্ধ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির। আল্লাহর পয়গম্বর অন্য হাদিসের মধ্যে বলেন, আফদলুল যিকরি তিলাওয়াতুল কোরআন, তেলাওয়াত করা জিকির। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আর জোরে বলেন আল্লাহু আকবার। মানে আল্লাহ ছোট নাকি ভাই? তাহলে আরো জোরে বলেন আল্লাহ কি? হে নবীর উম্মত, এই আল্লাহু আকবারটা কয় সেকেন্ড লাগবে? 1 সেকেন্ড তো লাগে না। এই আল্লাহু আকবারের এত দাম, এত দাম, এত দাম, যে আল্লাহু আকবার বলার কারণে, যে আল্লাহু আকবার বলার কারণে আবু জাহেল উতবা সাহেবা যখন পয়গম্বর আল্লাহু আকবার বলেছে, আবু জাহেল উতবা সাহেবা সঙ্গে সঙ্গে পতনের ঘন্টায় বাড়ি দিতে, ঠিক কিনা ভাই? মুসা পয়গম্বর যখন আল্লাহু আকবার বলে ডাকবে, সঙ্গে সঙ্গে ফেরাউনের পতন হয়েছে, ঠিক কিনা ভাই? সেদিন বেশি দূরে নয়, বেশি দূরে নয়, বেশি দূরে নয়, গৌর গোবিন্দনের পতন হয়েছে। শাহজালাল ইয়ামানি যখন আল্লাহু আকবার বলে ডাক দেয়, সঙ্গে সঙ্গে তার সমস্ত ধন সম্পদ তছনছ হয়ে যায়, ঠিক কিনা ভাই? আল্লাহু আকবার, এত দাম, এত দাম, এত দাম। এই সেই দিন বেশি দূরে নয়,
আমাদের বাংলাদেশে সোনার বাংলাদেশের ওই নগণ্য নারী ডাস্টবিন থেকে আগত নারী ডক্টর ব্যবসা তাসলিমা নাসরিন বাংলাদেশ থেকে পতন হয়েছে, ঠিক কিনা ভাই? এখনো স্বপ্ন দেখতেছে বাংলাদেশে আসবে। আমার প্রশ্ন, স্যাপ যদি একবার জবান থেকে পালাই দেয় পুনরায় ওই স্যাপ ওই তুতুকি আবার জবানে নেয় নাকি? যেই বেয়াদব বেঈমান ইসলামের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, হাদিসের বিরোধিতা করবে, কোরআন হাদিসের বিরোধিতা করবে, জিকিরের বিরোধিতা করবে, মা বাবার সেবা করবে না, ওই সমস্ত বেয়াদবের বাচ্চা বেয়াদবেরা বাংলাদেশ থেকে একবার চলে গেলে ফিরানো দেওয়া যাবে না, ঠিক কিনা ভাই? मर्दे मुसलमान हो तो मर्दे मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, तौहीद तुझसे नाम अमानत है हमारा, आसान ही में तान नमो निशा हमारा, आसान ही में तान नमो निशा हमारा। समस्त क्षमतार मालिक की যেই বাংলাদেশে 57% মুসলমান, ওই বাংলাদেশে কোন বেঈমানের বাচ্চা, কোন ইহুদির বাচ্চারা, লাল কুত্তার বাচ্চারা ইসলামের বিরোধিতা করতে পারবে না, ঠিক কিনা ভাই? আর যদি বিরোধিতা করতে হয় এই খেরুদিয়া এত হাজার হাজার যুবক, ওই যুবকদের তাজা রক্ত পারাইয়া বেঈমানের বাচ্চা বেঈমানরা শুনে লও, ও বেঈমানের বাচ্চা বেঈমানরা যদি কোরআন হাদিসের বিরোধিতা করতে মনে চায়, যদি আল্লাহ পাক রাসূলের বিরোধিতা করতে মনে চায়, তাহলে ওই খেরুদিয়া যুবকদের তাজা রক্ত পারাইয়া বিরোধিতা করেন, ঠিক কিনা ভাই? এই যুবক मुसलमान बुआद गर्दन हादर नाने खुद बदसते हाजदा दन गर्भ सूरत आदमी इंसा बुदे अहमदे बुझाल हामिक साबुदे आदमेरा आदमियत लाजमा खुदरा तर गुनाबा शुद है जमा। ताकबीर দিতে হবে কিনা ভাই? ও নবীর উম্মত, তাকবীর দিতে গেলে কোনো ভয় নাই, ভয় নাই, ভয় নাই। এই তাকবীর মুসা পয়গম্বর দিছে, এই তাকবীর আমাদের নবী দিছে, এই তাকবীর ওমর দিছে, নূহ পয়গম্বর দিতে, ঠিক কিনা ভাই? মুসলমানের কোনো হাতিয়ার নাই, মুসলমানের হাতিয়ার হলো মাওলা পাকের তাকবীর, ঠিক কিনা ভাই? এই তাকবীর তো আমাদের জবান থেকে একবারে উঠে গেছে। এই তাকবীর যতদিন আমার অন্তরে আপনার অন্তরে না থাকবে, বেঈমানের বাচ্চারা ওই বসন্তকাল গাছের থেকে পাতাগুলো পইরা যেমন আবার গজাইতেছে, এই বেঈমানের বাচ্চারা বেঈমানরা আবার এরকম ভাবে গজাইতে থাকবে, ঠিক কিনা ভাই? এই কোরআনের কথা যে বলবে সে আমাদের বন্ধু, ঠিক কিনা ভাই? এই হাদিসের কথা যে বলবে সে আমাদের বন্ধু, এটা কোরআনের বিরোধিতা করবে সে আমাদের শত্রু, ঠিক কিনা ভাই? এই আসমানের মালিক কে? জমিনের মালিক কে? এই যুবকদের হাতিয়ার কে? এ মুসলমান, সেই আল্লাহ আছে না নাই? আল্লাহ যদি থাইকেই থাকে, এই আল্লাহ নমরুদের পতন ঘটাইছে, কারণের পতন ঘটাইলো, কামান হামান সাজ্জাদ ফেরাউনের পতন ঘটাইলো, সে আল্লাহ যদি থাইকেই থাকে, এখনো তারা ইসলামের বিরোধিতা করবে, তাদেরও পতন হবে, ঠিক কিনা ভাই? আকেলারা পেশা খামুশি বুয়া, পেশায়ে জাহেল পরা মুসিবুয়া। বাঘের খাতার মধ্যে ঢুকে কি বাঘ মারা যায় নাকি? আমি মনে করি এই জায়গাটা বাঘের কেন্দ্র, বাঘের কেন্দ্র। আমি যখন পেন্দি দিয়ে যখন এই জায়গা দিয়ে আসতেছিলাম ভাই, বলতেছেন এই জায়গা খাস, একটা জায়গা খাস খাস। কেন খাস জায়গা জানো? বর্তমান জগতে বর্তমান জমানায় আমরা যেটা বুঝি আহলে হক পূজানি, ঠিক কিনা ভাই? আহলে হক চরমনায়, আহলে হক বাহাদুর এই সমস্ত আল্লাহ বলার এই জায়গার মধ্যে পারা রাখছে, ওই জায়গার মধ্যে কোন বেঈমান বেঈমান
কিনা আল্লাহর কসম যতদিন এই যুবক থাকবে এই ওয়াজ থাকবে ঠিক কিনা ভাই এই ওয়াজের কারণে ইমান দাতা হয় এই ওয়াজের কারণে ইমান মজবুত হয় এই ওয়াজের কারণে বেঈমানরা মাস্তানি করার সুযোগ পায় না ঠিক কিনা ভাই আল্লাহর গোলাম ঢাকার থেকে বাড়িতে আসলো বাড়িতে আসার পর বাড়িতে আইসা বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছে রাত্র 10টা বেজে গেল 10টা বাজার পর ওই দিক দিয়ে চোর দাঁড়িয়ে রয়েছে পীরের উপর দাঁড়িয়ে রয়েছে হিং করবে চুরি করবে এইবার অনেকদিন পরে বাবা বাংলাদেশে আসার কারণে অনেকদিন পর বাবার সাথে সন্তানের সাথে সাক্ষাৎ এই সাক্ষাতের কারণে রাত্র আর ঘুমায় না রাত্র সজাগ থাইকে রাত্র কাইটা গেল সুবহানাল্লাহ ওই দিক দিয়ে চোর ডাকাত বলতেছেন তারা ঘুমাইব না চুরিও করতে পারবো না সুবহানাল্লাহ এই বেঈমানের বাচ্চারা বেঈমানরা ওই দিক দিয়ে হুমকা দিতেছে আপনারা জানেন কিনা জানি না এ মুসলমান বাচ্চারা যেমন কথা বলার কারণে চুরি করতে পারলো না এই ওয়াজ মাহফিলের কারণে লাল কুত্তার চামড়ারা ইসলামের বিরোধিতা করতে পারে না দুনিয়ার মধ্যে ধর্ম কয়টা সন্দেহ আছে নাকি এই দলের দালাল এই জায়গায় আছে নাকি দুনিয়ার মধ্যে ধর্ম কয়টা আমার আপনার মা কয়টা বাবা কয়টা মাতা কয়টা সব যদি একটাই হয় ধর্ম কেন দুইটা হবে সুবহানাল্লাহ হ্যাঁ ইসলাম ছাড়া কোন ধর্ম নাই ও নবীর উম্মত ও নদী ছিলেননি নদী এই নদীর ফেনা ছিলেননি কস্তুরী ছিলেননি এই কস্তুরীর যেমন অস্তিত্ব নাই সকালবেলা এই কিনার বিকালবেলা ওই কিনার ঠিক কিনা ভাই মুসলমান যারা আছে মুসলমান তারা যত ধর্ম আছে তারা হলো ফেনার মতন কস্তুরীর মতন ও মুসলমান এই জায়গার মধ্যে এত বাইরের প্রয়োজন হয় না আমি যতগুলো যুবক দেখলাম ততগুলো যুবকের গালের মধ্যে দাঁড়িয়ে সুবহানাল্লাহ আমার মনে হয় এই ভূমিকম্প কেন হয় জানেননি এই দিক দিয়া ইসলামের বিরোধিতা করতেছে ওই দিক দিয়ে ইসলামের সুনাম করতেছে এই দিক দিয়ে নামাজ পড়তেছে ওই দিক দিয়ে বিনা করতেছে এই কারণে এই দিক দিয়ে ভূমিকম্প হয় না ওই দিক দিয়ে ভূমিকম্প হয় ঠিক কিনা ভাই পয়গম্বর বলেন যতদিন পর্যন্ত একজন ইমানদার থাকবে আল্লাহর কসম বললো ভুল হবে না রে ভাই যতদিন পর্যন্ত একজন আল্লাহর গোলাম আছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না এ নবীর উম্মত বলতেছিলাম জিকির কোন জগতের হালুয়া জানো এই হালুয়াটা যে খাইবে সেই মজা বুঝবে সুবহানাল্লাহ মউত নামের একটা জিকির আছে মউত এই মউতের হালুয়াটা কে খাইতেন না হাত উঠিয়ে দেখা সবাই খাইবেন হালুয়া আল্লাহ কবুল করেন এ মুসলমান মউতের স্মরণ করে তো জিকির এ বান্দা তুমি ডান দিকে হাঁটো এটাও জিকির এ বান্দা তুমি কারো গীবত করো না এটাও জিকির সুবহানাল্লাহ জিকির করেছে মুসা নবী তোর পাহাড়ে যাইয়া খোদার নূরে তাজাল্লিতে জ্বলে গেলেন হামেশা জিকির করো মুমিন গাফেল থাইকো না হামেশা জিকির করো মুমিন গাফেল থাইকো না আওয়াজ ছাইরা দেখেন এ মুসা পয়গম্বর জিকির করেছে জিকির করার কারণে তুল পাহাড় তসনাস হয়ে গেছে ঠিক কিনা ভাই ও নবীর উম্মত জিকিরের তালিম তো সবাই দেয় আফদল জিকির তেলাওয়াতুল কোরআন যেই বান্দা সকাল সন্ধ্যা জিকির করবে যেই বান্দা সকাল সন্ধ্যা দুইবার কোরআন তেলাওয়াত করবে আল্লাহর কসম আল্লাহ বলেন যেই বান্দা আমার হয়ে যায় বনকি পছন্দ বান্দার হয়ে যায় মাল্লাহুল মাওলা তালাহুল কুল ও বান্দা তোমরা আমার পাশে আসো আমাকে ডাকো
আমাকে ডাকো, আমিও তোমাকে ডাকবো। সুবহানাল্লাহ। এ বান্দার দল, তোমরা আমি আল্লাহকে রাজি কইরা লাও, সমস্ত পশু পাখি তোমার সন্তুষ্ট হয়ে যাবে। বলতেছিলাম রে ভাই, এ নবীর উম্মত, নামাজ পড়া তো জিকির ঠিক নি ভাই। এইবার নামাজ পাঁচত্ব কেন, নামাজ পাঁচত্ব কেন কেন এটা একটা হিকমত আছে কিনা ভাই, জানার দরকার কিনা ভাই। হ্যাঁ, এই যে আমরা খালি নামাজ পড়তামই আছি, হিন্দু করে জিগাইলে বলে ভাই আপনারা ধর্ম পালন করছো, বাপ চাচারা পালন করছে এই জন্য আমরাও পালন করি। অতএব এই প্রশ্নের মধ্যে এইটাও আছে যে বাপ চাচারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে এই জন্য আমরাও করি, এটা হবে নাকি? হবে? হে নবীর উম্মত, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার ভিতরে শরহে বাকায়া কিতাবের মধ্যে রাখেন মুফাসসিরিনে কেরাম বলতেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে পাঁচটা হিকমত, কয়টা হিকমত? এই পাঁচটা হিকমত জানতে হবে কিনা ভাই? জানতে হবে না ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে জিকিরের প্রথম হিসাব নেওয়া হবে না, কিয়ামতের ময়দানে সূরা হিসাব নেওয়া হবে না, হারামের হিসাব নেওয়া হবে না, কোনো কিছু হিসাব নেওয়া হবে না। সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। ও নবীর উম্মত, নামাজ পড়া জিকির। এ মুসলমান, মুসলমান, এই হিন্দুর মধ্যে মুসলমানের মধ্যে পার্থক্য আছে নি ভাই? এ মুসলমান, হিন্দুরা রোজা রাখে, মুসলমানও রোজা রাখে, হিন্দুরা ডান দিক দিয়ে হাঁটে, মুসলমানরা ডান দিক দিয়ে হাঁটে, ঠিক কিনা ভাই? তবে মুসলমানের মধ্যে এমন একটা পার্থক্য আছে গো, এই পার্থক্যটা শুধু নামাজের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্না বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি তারকুস সালাত। মুমিনের মধ্যে হিন্দুদের মধ্যে পার্থক্যই হলো নামাজ। কোন চুসতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা। এই নামাজে ইমদাদে দায় ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে পড়ে আফলাহা রায়াদকুন দৌরকুন দরমানিয়াজে দিল সাদিকুন। আল্লাহ কেমনে বান্দার দিকে তাকাইয়া থাকে, কেমনে তাকাইয়া থাকে? ঈদের দিন সন্তান বাড়ির মধ্যে ফোন দিল, গো মা, ও মা গো, আমি তো ঈদের 3 দিন আগে বাড়িতে আসতেছি গো মা। এইবার মা বলতেছেন, সন্তান বাড়িতে আসার আগে ফোন দিয়ে আসবি। এইবার মাকে বলতেছেন, গো মা, বাবা কি ঈদের বাজার করতে গিয়ে বলে না। ও মা গো মা, ও মা গো মা, আমি 6 মাস পরে 5 মাস পরে ছুটি পাইছি গো মা। এই 6 মাস যত টাকা পাইছি একখানো থুবাইছি গো মা, একখানো জোগাড় করছে। ও মা গো মা, এই বাজার এই টাকা দিয়ে আমি বাড়ির জন্য ঈদের বাজার করে আনবো গো মা। ও মা গো মা, বাবাকে মানা করো, ঈদের বাজার যেমন না করে আমি ঈদের বাজার নিয়ে আসবো গো মা। এইবার মা স্বামীকে বলতেছেন, স্বামী আমার, ঈদের বাজার কইরো না, আমার সন্তান ঈদের বাজার করে নিয়ে আসবে। এবার মাকে আবার ফোন দিল, গো মা, আপনার জন্য কিছু আনবো? বলে না, আমার জন্য কিছু আনতে হবে না, তোর বাবার জন্য তুই যা পারো নিয়ে আয়, তোর বাবার জন্য যা পারো নিয়ে আয়, লুঙ্গি গামছা যা পারো নিয়ে আয়। এইবার সন্তান ঈদের দিন ওই দিক দিয়ে মা ওই গ্রামের সমস্ত মহিলাদেরকে অ্যাডভান্স করতেছেন, শুনছো? আমার সন্তান অনেকদিন পর বাড়িতে আসতেছে, আমার জন্য বাজার করে নিয়ে আসতেছে, আমার স্বামীর জন্য বাজার করে নিয়ে আসতেছে গো, তোমরা কোথায়? এইবার বাবা আত্মহারা, মা আত্মহারা, অনেকদিন পর সন্তান আইতেছে বাড়িতে, আত্মহারা। এই দিক যাই ঈদের দিন চাঁদ রাত যখন গাড়ির মধ্যে উঠলো, গাড়ির মধ্যে উঠায় মাকে বলতেছেন, গো মা, আমি রাত্র 3টা বাজে বাড়ির মধ্যে 2টার মধ্যে বাড়ির মধ্যে বলবো। এবার স্বামীকে বলতেছেন, স্বামী আপনি জাগ্রত থাকেন না জানো, আপনি ঘুমান 3টা বাজে আপনারা জাগিয়ে দেবো, 3টা বাজে জাগিয়ে দেবো আপনার সন্তানকে রিজিক করার জন্য। এবার মা স্বামীকে ঘুমিয়ে দিল, ঘুম পড়িয়ে দিল। এবার 12টা বাজে গেল, 1টা বাজে গেল, 2টা বাজে গেল, স্বামী ঘুমায়, স্ত্রী টেনশন, মা টেনশন। মা বলে 3টা বাজে, 2টা বাজে সন্তান আসার কথা, 3টা বাজে গেল, স্বামী উঠো আর ঘুমায়ও না। ও স্বামী, ওই দিকে মা বলতেছে, ও সন্তান
তোর বাবার জন্য যা ফরজ নিয়ে আইছে আমার জন্য আনিস না। এবার মার জন্য কিছু আনে না, মা বলতেছেন সন্তান আমার জন্য কিছু আনবা না। বাড়িতে আইসা একবার মা বলে ডাক দিলে আমার প্রাণ ঠান্ডা হয়ে যাবে। খেদমতে মা দরবে দর কুনিয়া কে দেয়ার সুই আজ মালে দৌলতে বখতিয়ার বেফেদার पर जिंदा पैदा उकुनार निकले राहदर मेहदा गोया उकुनार माँ करे तो এখন দেখা যায় মায়ের সেবা করে না, সরকারি ভাবে বৃদ্ধাশ্রম আয়োজন করতে দিই, ঠিক কিনা ভাই? নবীর উম্মত, আপনি যখন আপনার মার সেবা করবেন না, আপনি যখন বৃদ্ধ হয়ে যাইবেন, আপনার সন্তানও আপনার সেবা করবে না, ঠিক কিনা ভাই? গ্রামের কথা আছে না, যে দারে নিন্দে সে তারে ইন্দে, যে দারে নিন্দে সে তারে পিন্দে, ক্ষেতের ছাগা ক্ষেত ভাঙ্গে লাইলে উঠে ভাঙ্গে না, ঠিক কিনা ভাই? আপনি আপনার বাবার যদি হক আদায় করেন, আপনার মার হক আদায় করেন, আপনার সন্তানও বড় হয়ে আপনার হক আদায় করবে, ঠিক কিনা ভাই? দেখেন বুঝাইতে চাইছি এই কথাটা। মা মা সন্তান থেকে একবার মা বলার জন্য, একবার মা ডাকটা শোনার জন্য পাগল। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর কি মায়া কও, আমি আল্লাহর 99 ভাগ মায়া, 1 ভাগ মায়া দিয়ে যদি মা সন্তানের জন্য এত পাগল, আমি আল্লাহ বান্দার জন্য কত পাগল। ও বান্দা আমি আল্লাহকে ডাক, আমি আল্লাহকে ডাকো, ডাকার মতন ডাকলে তবে মাওলা পাওয়া যায়, না ডাকিলে মাওলাকে পাওয়া যায় না, শুধু গোল আলু হাতানো যায়, ঠিক কিনা ভাই? আল্লাহকে যদি পাইতে চাও, নবীর উম্মত, আল্লাহকে যদি পাইতে চাও, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক গড়াইয়া নাও, ঠিক কিনা ভাই? হ্যাঁ, এবার বলতে চাইছি ভাই, নামাজ কয়েক তো 5 ওয়াক্ত, নামাজ কি পয়গম্বর 5 ওয়াক্ত করেছেন না আল্লাহ করেছে? আল্লাহ করেছে। কেন জানো? আল্লাহ মানুষের 5টা নিয়ামত দান করেছে। কয়টা নিয়ামত? 5টা নিয়ামত দান করেছে। এই 5টা নিয়ামত অন্য কোন মাখলুকের 1 নম্বর নিয়ামত বান্দা, বান্দার চক্ষু নামে একটা নিয়ামত দান করেছে। এই চক্ষু দিয়া মাকে চিনন যায়, বাবাকেও চিনন যায়, আর ওই পশু পাখির চক্ষু দিছে কাউকে চিনে না, ঠিক কিনা ভাই? এই একটা নিয়ামত। কয়টা নিয়ামত? 1 নম্বর নিয়ামত হলো চোখের একটা নিয়ামত, এই জন্য 1 ওয়াক্ত নামাজ সংক্ষেপ। 2 নম্বর হলো বান্দার কান, এই কানের দ্বারা আওয়াজ দিন শুনে, বাবা বলে ডাক দিলে শুনতে পায়, গালি দিলেও শুনতে পায়, ঠিক কিনা? এই 2 নম্বর কারণ হলো কানের একটা শক্তি দিয়েছে, শ্রবণের একটা শক্তি দিয়েছে, এই জন্য 2 ওয়াক্ত নামাজ। 3 নম্বর হলো বান্দা এই নাক দিতে, নাক, নাক দিয়া বান্দা গামদার গেরানো টানতে পারো, নাক দিয়া আতর গেরানো টানতে পারো, ঠিক কিনা ভাই? এই জন্য আল্লাহ 4 রাকাত নামাজ দান করে দেন, সুবহানাল্লাহ। এবার 5 নম্বর হিকমত, 5 নম্বর হিকমত বান্দার খাস অন্তর নামে একটা জিনিস দান করছে। এই অন্তর দিয়া মদিনারে ভালোবাসা যায়, এই অন্তর দিয়া মাকে ভালোবাসা যায়, এই অন্তর দিয়া বাবাকে ভালোবাসা যায়, এই অন্তর দিয়া গোটা মাখলুককে ভালোবাসা যায়, ঠিক কিনা ভাই? এই অন্তর দিয়া আবার গানটাকেও ভালোবাসা যায়, এই অন্তর দিয়া আবার গান বাজনাকেও ভালোবাসা যায়, ঠিক কিনা ভাই? এই বান্দা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ বান্দাকে ভালোবাসবে। কয়টা গেল ভাই? 5টা গেছেনি না কম হয়েছে? 5টা হিকমত। এই কারণে 5 ওয়াক্ত নামাজ। এইবার আসেন 5 ওয়াক্ত নামাজ। নামাজ আবার 3টা সূরত। নামাজের মধ্যে কয়টা সূরত? চলবে ভাই, আর কিছুক্ষণ চলবে, আল্লাহ কবুল করেন। এই নামাজের মধ্যে কয়টা সূরত? কয় সূরত? 3 সূরত। এই নামাজের মধ্যে 3 সূরত। 1 নম্বর সূরত হলো বান্দা আকলি নামাজ। 1 নম্বর কি? 1 নম্বর হলো আকলি নামাজ। 2 নম্বর হলো আইনি নামাজ। কি নামাজ? 3 নম্বর হলো ফরজিয়া নামাজ, ফরজ নামাজ। কি নামাজ? কলবি নামাজ। কলবি নামাজ যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আত্মীয় স্বজনকে দেখার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বে, আইনের নামাজ হয়ে গেল। সরকার বলতেছে রাস্তার বাম দিক দিয়ে কোনো সাইকেল চালানো যাবে না, ডান দিক দিয়ে কোনো সাইকেল চালানো যাবে না। সরকারের আদেশ। কার আদেশ?
আদেশ পালন হয়ে গেল না সরকারের? ও নবীর উম্মত, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি আত্মীয় স্বজন দেখানোর জন্য আপনি নিজে 4 রাকাত নামাজ পড়েন 1 মিনিটে, মানুষের সামনে নামাজ 4 ওয়াক্ত পড়েন, 4 রাকাত নামাজ পড়েন 10 মিনিটে, ঠিক কিনা ভাই? সোনা বাসাদ পাকে আমল আজরিয়া হাতে বে হাত সুনত সাবরিয়া। রিয়া করা যাবে না। রিয়া, আমি জিকির করলাম, আমি গভীর রাত হইতে জিকির করলাম, আমি পয়লা দিলাম, বান্দার কাছে সম্মান পেয়ে গেলাম। আমি দান করলাম 1 লক্ষ টাকা দান করলাম, বান্দার কাছে বলে দিতে সম্মান পেয়ে গেছে। কিয়ামতের ময়দানে যারা হজ করতে যায়, হাজী সাহেবদেরকে ডাক দিয়ে বলবেন, ও হাজী সাহেব আসো, আমার দরবারে আসো, আমার দরবারে আসো। কেন আসবে আল্লাহ? কিয়ামতের ময়দানে অবশ্যই সামনে আসবো। কেন হজ করেছো আল্লাহ? আমার ধন সম্পদ বেড়ে গেল, নেশাব পরিমাণ মাল হয়ে গেল। এই রোজা হজ করো জিকির কি ভাই? হজ করো জিকির। এইবার আল্লাহ বলবেন হজকারী, এই কেন হজ করেছো? তুমি কোনো আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করো না, আল্লাহর নামে সার্টিফিকেটের জন্য হজ করেছো, ঠিক কিনা ভাই? এবার দানকারী বলবে আসো, কেন দান করেছো? মানুষ তোমাকে দানবীর বলবে, তোমার স্বার্থ হাসিল হয়ে গেছে। এবার যারা 2 রাকাত নামাজ 20 মিনিটে পড়ে তাদেরকে ডাক দিবা, আসো, তুমি কেন নামাজ লম্বা টাইমে পড়েছো? আল্লাহ তোমাকে পাওয়ার জন্য 2 রাকাতে 20 মিনিট লাগাইলাম বলে না। নতুন বিয়ের পাশে নামাজ পড়ছো, তাহলে বুঝাইবা, বিয়েরে বুঝাইবা আমি সব সময় লম্বা সময় নিয়ে নামাজ পড়ি। তোমার বিয়ের সামনে তুমি সম্মান পেয়ে গেলা, আজ আমার কাছে কোনো প্রতিদান নাই, ঠিক কিনা ভাই? একদল রিকশাওয়ালা, একদল ভিক্ষুক, একদল যুবক, একদল টাকা নাই গরিব বলবে কিয়ামতের ময়দানে আল্লাহ হিসাব মিলাইছে হিসাব কি আনতাছে? হিসাব মিলাও রে ভাই, কাম হবে না কি হবে না? সারাদিন রিক্সা চালালো, বিকাল বেলা রিক্সার বিল দিবে, বাড়ির মধ্যে মালামাল নিয়ে যাবে, হিসাব মিলায়। এবার গরিব যারা তারা হিসাব মিলায়, আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ গরিব বানাইছো, টাকা কামাইতে গিয়া খানা আহার করতে গিয়া নামাজ পড়তে পারি না, এই জন্য আল্লাহ মাফ করে দিবে। হ্যাঁ, নিজে হিসাব মিলায়। দ্বিতীয় নম্বরে বলবে আল্লাহ আমার টাকা বেশি, আমার পয়সা বেশি, আমার গুলশান 10টা বাড়ি, ওই উত্তরা 20টা বাড়ি, এই হিসাব মিলাইছি গেলাম, নামাজ পড়তে ভুলে গেলাম। আল্লাহর বান্দা গুলশানে নামাজ পড়তে গেল, গুলশান মসজিদে নামাজ পড়তে যায়, গুলশান মসজিদে নামাজ পড়তে যাইয়া আসর নামাজ পড়ে, কি নামাজ পড়ে? আসর নামাজ পড়াইতেছে, আসর নামাজ পড়তেছে, ঘটনাক্রমে ইমাম 3 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে দিল, কেউ ভুল ধরতে পারলো না। এক আল্লাহর বান্দা 4টা দোয়া, কয়টা দোয়া? 4টা দোয়ারের মালিক। সবচেয়ে তো নিশ্চিত জায়গা হলো বাথরুম, ওই জায়গার মধ্যে গিয়ে স্মোকিং করে, ঠিক কিনা ভাই? না রে ভাই না, সবচেয়ে তো খারাপ জায়গা হলো বাথরুম, ঠিক কিনা ভাই? আল্লাহর গোলাম দাগা 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 দিছে, দাগা ভাইরা দোকানে হিসাব করার জন্য এইবার গুলশান মসজিদে চলে গেল। মসজিদে যাইয়া 1 রাকাতের মধ্যে 1টা দোকানের হিসাব মিলাইলো, 2 রাকাতের মধ্যে 2টা দোকানের হিসাব, 3 রাকাতের মধ্যে 3টা দোকানের, কথা বল না কেন? 3 রাকাতের মধ্যে 3টা দোকানের হিসাব। ইমাম সাহেব কি করলো? সালাম ফিরিয়ে ফেললো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ নাকি? আল্লাহু আকবার বলো ঠিক, নাউযুবিল্লাহ বলে ঠিক, মাদরে দাওয়া হাওয়া বলে ঠিক, হলে সিনেমা দাওয়া হাওয়া বলে ঠিক, ঠিক কইতেই হবে, এতে কোনো বাধা নাই। ওই পীরের মধ্যে বাড়ি পড়লো ঠিক, এ বান্দা তুমি ঠিক কও কেন? ওই ইটা জমানের মধ্যে চলছে, আল্লাহর বান্দা তাল গাছ চলে গেছে, তাল গাছ, এই তাল গাছ পাইয়া এই তালটা ইমামের কাছে লইয়া যায়, ইমামের কাছে নিয়া বলতেছে ইমাম সাহেব এটা কি? ইমাম সাহেব এই তাল গাছের ফলটা চিনে না, এই কারণে ইমাম সাহেব কাঁদতেছে, ইমাম সাহেব কাঁদতেছে, ইমাম সাহেব কাঁদতেছে। কিছু কিছু সময় সন্তান যখন প্রশ্নের উত্তর না দিতে পারে কাঁদতে থাকে, ঠিক কিনা ভাই? ইমাম জানে না কি ফল, এই লোক কাঁদতেছে, এইবার মার কাছে নিয়ে গেল, মায়ের এটা ফিরে, এই জন্য মাও কাঁদতেছে, ভাইয়ের কাছে নিল, বাবার কাছে নিল, সবাই কাঁদতেছে, কেউ নাম ধরে না।
ও মুসলমান, এই জন্য বলতেছি রে ভাই, ঠিক নামে বলতে হবে। এই তাদের নাম জানেন না দেখিয়েছে, কামতে হবে নাকি? হ্যাঁ, ওই গাড়ির মধ্যে বেঈমানরা মারতেছে, বলে ঠিক। হে নবীর উম্মত, আজ আমরা সমাজের মধ্যে এত নাজুস কইরা কাটাই দিছি জানো। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রমজান মাসে রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, এরপরও গীবত করলাম, ঠিক কিনা ভাই? ও নবীর উম্মত, এ তো বাংলাদেশের মধ্যে শান্তির দেশ, ঠিক কিনা ভাই? এই আউলিয়াদের দেশ, 97% মুসলমানের দেশ, উদারিওয়ালাদের দেশ, সরমনেওয়ালাদের দেশ, যুবকদের দেশ, ঠিক কিনা ভাই? এই যুবক আজ শুধু মসজিদের মধ্যে যায় আর খানা খায়, কোনো হক কথা বললো না। অথচ বেঈমানের বাচ্চা, বেঈমানরা আল্লাহর গোলাম দুইটা গরু মারতেছে। কয়টা গরু? এই দুইটা গরু দৌড়ে যায় আর জমিনের মধ্যে অন্যের ফসল খায়। অন্যের ফসল খাইতেছে, অন্যের ফসল খাওয়ার পর এইবার মালিক দৌড়ে যাইয়া একটা গরুরে মারতেছে। একটা গরুরে কি করতেছে? মারতেছে। এবার আর একটা গরু, এই গরুর মায়ের দিকে ওই গরুরা দৌড়াইতেছে। এবার ওই গরু ডাক দিয়া বলেন, ও গরু ভাই, আমাকে মারতেছে, তোমাকে তো মারে না, তুমি কেন দুধ দাও? আমাকে মারতেছে, তুমি কেন দুধ দাও? দুধ তো দিমা আমি, মারছে আমি না ধরে তুমি দুধ দাও কেন? ও ভাই, আমার বুঝতে বাকি নাই, তোমাকে মারার পর সিরিয়ালটা হবে আমার। বড় ভাই বিয়া করলে এরপর সিরিয়ালটা মেজু ভাই, আর মেজু ভাই বিয়া করলে এরপর সিরিয়ালটা সেজু ভাই, আর সেজু ভাই বিয়া করলে এরপর সিরিয়ালটা ছোট ভাই, কিনা ভাই? ও নবীর উম্মত, এই গরুটা মারার পর এই গরুটার মাঝে আসবে কিনা ভাই? ও মুসলমান, এখনো কি সময় নাই রে ভাই? কালিমা সাহের মধ্যে আসো, জিকির করো, নামাজ পড়ো, মসজিদ যাইয়াছে দাদা। ও যুবক, আমিও তো যুবক, আমিও তো একটা মায়ের সন্তান যুবক। আজ তোমাদের জন্য দুঃখ হয় রে ভাই। কিসের স্লোগান, কিসের গান, কিসের সিনেমা রে ভাই? 3 ঘন্টা 2.5 ঘন্টা একটা সিনেমা দেখলাম, মজা পাইলাম। এই সিনেমাটা লাস্ট দিয়ে মিলা গেল, ডিলিট করে দিলাম, মজা নাই। এই দুনিয়াটা এমন একটা দুনিয়া, হায়াতের কাটে যখন গনিয়া যাইবে। বাচ্চা চিনি বাচ্চা, ওই বাচ্চারা জমিনের মধ্যে খেলাধুলা করতেছে। খেলাধুলা করার কারণে ছোট লোকের বাচ্চা যেই মাঠে খেলে, বড় লোকের বাচ্চারও সেই মাঠে বলে, সোনের ঘরে বাচ্চারা যেই মাঠে খেলে, 5 তলা বিল্ডিং এর বাচ্চারও সেই ঘরে খেলে, ঠিক কিনা ভাই? বিকাল বেলা যখন হয়ে যায়, বিকাল বেলা যখন হয়ে যায়, এইবার বান্দা আল্লাহর গোলাম গরিবে গরিবে ঘরে যায়, বড় লোকের ঘরে যায়, ঠিক কিনা ভাই? নাকি সবাই বড় লোকের ঘরে গিয়ে পৌঁছে যায়? দেখেন কথাটা, এক মাঠেই খেললো, এক মাঠে হাস আনন্দ করলো, কিন্তু গড় পার্থক্য কি ভাই? গড় পার্থক্য, কেউ ঠান্ডা ভাত খায়, কেউ শুটকি দিয়া ভাত খায়, কেউ মাছ দিয়া ভাত খায়, কেউ কুমড়া দিয়া ভাত খায়, ঠিক কিনা ভাই? ও নবীর উম্মত, আমরা দুনিয়ার মধ্যে সবাই স্লোগান দিই, সবাই খানা খাই, সবাই নামাজ পড়ি, সবাই রোজা করি, সবাই সুদ খাই, সবাই ঘুষ খাই, কিন্তু কিয়ামতের ময়দানে কেউ যাবে সোনার ঘরে জাহান্নামে, কেউ যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। বেসাদা কিয়া রে নাবাশত, কাসিরা বাকাসে কাবা নাবাশত, জান্নাত দো দেখতে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। আল্লাহ কবুল করেন, আমিন। এবার বলতে চাইছি রে ভাই, ও মুসলমান গো, ও খেরুদিয়ার মুসলমান যুবক ভাই, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ কিয়ামতের ময়দানে কিছু চাই না, তুমি জান্নাত তোমার দিদার নসিব করে দিও। এবার আল্লাহর বান্দা 3 রাকাত নামাজ পড়া হিসাব মিলাইতে পারে, ওই মানুষ আপনি নামাজ পড়লো, বাচ্চাদের আলাদা করে জমিনের মধ্যে ফালিয়ে দিতেছে। গর্ভধারিণী মার বাচ্চা, গর্ভধারিণীর মার বাচ্চা গর্ভ থেকে পায়রা বাইর করতেছে, স্তনগুলা চাইটা হাতের মধ্যে নিয়ে আনন্দ করতেছে। ও মুসলমান, ওই বেঈমানরা শুধু 12 মিনিট টার্গেট করে না, এরপরে সিরিয়াল হতে পারে তোমার আর আমার। बातिल से दबले वाले आसमानो नहीं हम, बातिल से दबले वाले आसमानो नहीं हम, 100 बार पर चुका है तो इम्तिहान हमारा, 100 बार पर चुका है तो इम्तिहान हमारा। আমাদের হাতের মধ্যে যদি ছুরি দিয়া যায়, আবার আরো হাতে যদি কোরআন দিয়া দেয়, ছুরি দিয়া যদি বলে তুই কোরআন নিক্ষেপ করে পালা, তোকে ধ্বংস করে দেবে, আমরা পারবো নাকি? পারবো না রে ভাই, কেন পারবো না?
বাঁচতে পাই না, ঠিক কিনা ভাই? বাঁচতে যদি হয় বাঘের বাচ্চার মতন হুঙ্কার দিয়া মরবো, কোন বেঈমানের কাছে মাথা নত করবো না, কোন বেঈমানের কাছে মাথা নত করবো না, মাথা নত করবো না, মাথা নত করবো না। আমরা কাউকে ভয় পাই না, আমরা কাউকে ভয় পাই না, আমরা যাদেরকে ভয় পাবো তারাও তো আল্লাহকে ভয় পায়, ঠিক কিনা ভাই? আমরা ভয় করতে শিখি না, আমরা সম্মান করতে শিখছি, ঠিক কিনা ভাই? যখন সম্মান না রাখতে পারবে তখন আর সম্মান দেওয়া যাবে না। আমরা রাজপথে চইলা কোরআনের সংবিধান যাবো, ঠিক কিনা ভাই? ও যুবক ভাই, পর্দার অন্তরের মা, আমি শুনেছি অনেক মা অনেক দূরে সুন্দর দেব মা, আপনারা বড় ধন্য। ও মাগো মা, আলীর মা কত ধন্য, আব্দুল কাদের জিলানীর মা কত ধন্য, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মা কত ধন্য। ও মাগো মা, তারাও তো মা, আপনারাও তো মা, ঠিক কিনা ভাই? এবার ওই ঈদের বাজারের ঘটনা মনে আছে নি ভাই? এবার শেষ কথা বলতে চাইছি রে ভাই, ওই বললাম না নামাজ 5 রাকাত 5 ওয়াক্ত, মাগরিব নামাজ 3 রাকাত কেন, এশার নামাজ 4 রাকাত কেন, যোহর নামাজ 4 রাকাত কেন, ফজর নামাজ 2 রাকাত কেন, এগুলা বলার সময় নাই। আল্লাহ যদি কবুল করে অন্য দিন অন্য জায়গায় বলবো, ঠিক কিনা ভাই? এ মুসলমান, শেষ কথা বলতে চাই, জিকির জিকির কথা করুন, ইবাদত সমস্ত কাম করা জিকির। ব্যাপক শব্দ, কি শব্দ ভাই? না তারা শুরু থেকে সাহায্য করো, জিকিরের মাধ্যমে সাহায্য করো, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে সাহায্য করো, ঠিক কিনা ভাই? হ্যাঁ মুসলমান, হে যুবক, আমি বলতে চাই ভাই, এ যুবক ভাই, এত সুন্দর জান্নাতের ময়দান আয়োজন করেছো, আল্লাহর কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমাকে ভুলবে না আমিও ওই বান্দাকে ভুলবো না। যেই বান্দারা যেই জায়গার মধ্যে কোরআনের মর্ম মিলায়, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পয়গম্বর দিয়া বলায়, ও নবীর উম্মত, যেই জায়গার মধ্যে কোরআনের কথা বলার জন্য মানুষ খুবার করা হয়, যেই জায়গার মধ্যে মানুষকে ডাকা দেওয়া হয়, আল্লাহ বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর জোরে বলেন, কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুর আমহু আফহামুর রিজালি ওয়া খাতুরা কালামুল্লাহ বাশানু কাদিমাতি কাদিমাতি নঈনু, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি বালা, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই, বল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতে মওত রেখে কি দৌলত, যার হাতে মুত, একবার তুই তার কথাটা ভাবিস নে কখন, ভাবিস নে কখন, আসবে যেদিন দুঃখের রাতে, ওই নাম হবে সঙ্গের সাথী, আসবে যেদিন ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে পরকালে, ও নাম বিনে দুজাহানে বন্ধু কেউ নাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ
ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। অন্ধকারে পথের মাঝে চলতো ভাই একা, মনের মাঝে খেলছে বাইরে কত আঁকা বাঁকা, সাত সমাপল হে নাহি করে নিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত কোথায় নিয়ে যাবে, কোথায় থেকে আগত কোথায় যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই ববে, ঠিক কিনা ভাই? সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় পুরিয়া গেলে আর উপায় হবে না, ঠিক কিনা ভাই? মরণ থেকে যত পালাও ও মাঝি ভাই, মরণ থেকে যতই পালাও ও মাঝি ভাই, মরণ থেকে যতই পালাও ও মাঝি ভাই, মরণ থেকে বাঁচতে পারবা না। মরণ থেকে যদি বাঁচতে চাও আল্লাহর কসম দুনিয়া থেকে উদাও হয়ে যাও, ঠিক কিনা ভাই? মৌতের থেকে বাঁচতে পারবা না, উদাও হতে পারবা না, ঠিক কিনা ভাই? এই ৩.৫ একটা পুষ্কুনি কি ভাই, এই পুষ্কুনির মধ্যে মাছ, এই মাছটা একবার এদিক ধরতে আবার ওইদিক ধরতে, আবার ওইদিক ধরতে আবার ওইদিক ধরতে, বান্দার সীমানা এসপুরই। এ নবীর উম্মত, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় দুর্নীতির মামলার হামলার মধ্যে পড়ে দেশ ত্যাগ করে, ঠিক কিনা ভাই? অথচ দেখা যায় আজরাইল আপনি যেই জায়গার মধ্যে যাইবেন ওই জায়গার মধ্যে হাজির। অল্প সময়ের মধ্যে ছোট একটা ঘটনা বলে শেষ করে দেয়। আল্লাহর গোলাম আজরাইল আল্লাহর বান্দার রূহ নিতে যায়, কি নিতে চায়? রূহ নেওয়ার জন্য বান্দা বলে সময় নাই, মার সাকারায় আজরাইল। এবার আমার সামনে ভাই বলে সময় নাই, কেন সময় নাই? বলে ব্যবসা। নামাজ পড়তে দাও না কেন? বলে সময় নাই। ওয়াজ দাও না কেন? বলে সময় নাই। লম্বা জামাটা পরো কেন? শরীরটা গরম। টুপি মাথার দাও কেন? মাথাটা গরম। এই কারণে সময় নাই। আল্লাহর বান্দা যেদিকে যায় ওই দিক থেকে যুবকটা সামনে অগ্রসর। আজরাইল কে ভাই? আজরাইল এবার পরিচয় দেবে ভাই। একবার যাই তুমি বলে সময় নাই, দুইবার যাই বলে সময় নাই, তিনবার যাও বলে সময় নাই। আমি কেউ না, আমি কেউ না, আমি আল্লাহর পাঠানো ফেরেশতা হযরতে আজরাইল। এবার বলতেছেন আজরাইল আমাকে 1 মিনিট সময় দাও, বলে দেওয়া যাবে না। 2 মিনিট সময় দাও, বলে দেওয়া যাবে না। এবার বলতেছে আমি যে জান্নাত বানাইলাম সাদ্দাত নিজে জান্নাত বানাইছি, নিজে জান্নাতে যাইতে পারে না। সাদ্দাত বলতেছে একবার উঠে দেবো, বলে সময় নাই। এবার আজরাইলের মায়া লাগা গেল। আজরাইল বলতেছে আল্লাহ পারমিশন দিবনি দেখার জন্য। তুই কি পারমিশন দিবি? পারমিশন তো দিব আমি আল্লাহ সুবহানাল্লাহ। এবার আজরাইলের মায়া লাগা যায়। আজরাইল বলে আল্লাহ তুমি তাকে একটু ক্ষমা করে দাও, বলে না। কয় যুবকটা ছিলনি সে সাদ্দাত, ওই নদীর মধ্যে দিন গর্ভধারিণীর মাকে হত্যা করেছে। ওই গর্ভধারিণীর মার সন্তান হলো সাদ্দাত। ওই জায়গার মধ্যে তোমার মায়া লাগবে না? অন্ধকারে পথের মাঝে চলতো ভাই একা, মনের মাঝে খেলছে বাইরে কত আঁকা বাঁকা, 7 সমাপল হে নাহি করে নিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত কোথায় নিয়ে যাবে, কোথায় থেকে আগত কোথায় যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই ববে, ঠিক কিনা ভাই? সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় পুরিয়া গেলে আর উপায় হবে না, ঠিক কিনা ভাই? মরণ থেকে যত পালাও ও মাঝি ভাই, মরণ থেকে যতই পালাও ও মাঝি ভাই, মরণ থেকে যতই পালাও ও মাঝি ভাই, মরণ থেকে বাঁচতে পারবা না। মরণ থেকে যদি বাঁচতে চাও আল্লাহর কসম দুনিয়া থেকে উদাও হয়ে যাও, ঠিক কিনা ভাই? মৌতের থেকে বাঁচতে পারবা না, উদাও হতে পারবা না, ঠিক কিনা ভাই? এই ৩.৫ একটা পুষ্কুনি কি ভাই, এই পুষ্কুনির মধ্যে মাছ, এই মাছটা একবার এদিক ধরতে আবার ওইদিক ধরতে, আবার ওইদিক ধরতে আবার ওইদিক ধরতে, বান্দার সীমানা এসপুরই। এ নবীর উম্মত, কিছু
কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় দুর্নীতির মামলার হামলার মধ্যে পড়ে দেশ ত্যাগ করে, ঠিক কিনা ভাই? অথচ দেখা যায় আজরাইল চিনি, আজরাইল আপনি যেই জায়গার মধ্যে যাইবেন ওই জায়গার মধ্যে হাজির। অল্প সময়ের মধ্যে ছোট একটা ঘটনা বলেই শেষ করে দেই। আল্লাহর গোলাম যে আজরাইল আল্লাহর বান্দার রূহ নিতে যায়, কি নিতে চায়? রূহ নেওয়ার জন্য বান্দা বলে সময় নাই, মার সাকারায় আজরাইল। এবার আবার সামনে যায় বলে সময় নাই। কেন সময় নাই? বলে ব্যবসা। নামাজ পড়তে যাও না কেন? বলে সময় নাই। ওয়াদও যাও না কেন? বলে সময় নাই। লম্বা জামাটা পরো কেন? সরল শরীরটা গরম। টুপি মাথা দাও কেন? মাথাটা গরম। এই কারণে সময় নাই। আল্লাহর বান্দা যেদিকে যায় ওই দিক থেকে যুবকটা সামনে অগ্রসর। আজরাইল কে ভাই? আজরাইল এবার পরিচয় দেবে ভাই। একবার যাই তুমি বলে সময় নাই, দুইবার যাই বলে সময় নাই, তিনবার যাও বলে সময় নাই। আমি কেউ না, আমি আল্লাহর পাঠানো ফেরেশতা হযরতে আজরাইল। এবার বলতেছেন আজরাইল আমাকে 1 মিনিট সময় দাও বলে দেওয়া যাবে না, 2 মিনিট সময় দাও বলে দেওয়া যাবে না। এবার বলতেছে আমি যে জান্নাত বানাইলাম সাদ্দাত নিজে জান্নাত বানাইছি, নিজে জান্নাতে যাইতে পারে না। সাদ্দাত বলতেছে একবার উকি দেব বলে সময় নাই। এবার আজরাইলের মায়া লাগা গেল। আজরাইল বলতেছে আল্লাহ পারমিশন দিবনি দেখার জন্য। তুই কি পারমিশন দিবি? পারমিশন তো দিব আমি আল্লাহ, সুবহানাল্লাহ। এবার আজরাইলের মায়া লাগা যায়। আজরাইল বলে আল্লাহ তুমি তাকে একটু ক্ষমা করে দাও। বলে না। কয় যুবকটা ছিলনি সে সাদ্দাত ওই নদীর মধ্যে দিন গর্ভধারিণীর মাকে হত্যা করেছে। ওই গর্ভধারিণীর মার সন্তান হলো সাদ্দাত। ওই জায়গার মধ্যে তোমার মায়া লাগবে না?